এই যে শেখ হাসিনার উনি বিভিন্ন সময়ে অডিও, আমি ফাঁস বলবো না, এটা উনি আসলে সরবরাহ করছেন। এটাও কিন্তু ব্যতিব্যস্ত রাখার জন্য, দেশকে অস্থিতিশীল রাখার জন্য, দলীয় মৃতপ্রায় আওয়ামী লীগের দলীয় কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য। এবং এটা একটা কনস্পিরেসির একটা বিগ অংশ, বিকজ এটা কোনো একটা সুস্থ মানুষের বক্তব্য হতে পারে না। ইম্পসিবলকে ব্রেকডাউন করলে হয় আই অ্যাম পসিবল। সো তাদেরকে কিন্তু শিক্ষা নিতে হবে যে ভবিষ্যতে তারাও যদি এরকম যদি কোনো কিছু করে, নিজেদের মতো করে যদি প্রশাসন, সংবিধান সবকিছু যদি নিজেদের মতো করে যদি সাজগোজ করে যদি অনন্তকাল ক্ষমতা থাকার স্বপ্ন দেখে, তাদেরকেও কিন্তু এভাবে কিন্তু টেনে হেসড়ে পালাতে হবে। ভিক্টোরিয়ান গভর্নমেন্টকে আমি যতটা কাজ করার, আমি আপনার অনুষ্ঠানেই মনে হয় এর আগে একদিন বলেছিলাম, আমার সেনাবাহিনীতে একটা টার্ম ছিল দৌড়ের উপরে রাখা। এই সরকারটাকে চক্রান্ত মহলগুলো দৌড়ের উপর রাখছে। আপনি প্রতিদিন যদি আজকে যদি আমি আপনাকে যদি ব্যস্ত রাখি অনুষ্ঠানটাকে প্রস্তুতি নেওয়ার আগে, কি আপনি কিন্তু অনুষ্ঠানটা সঠিক সময় শুরু করতে পারবেন না। কারণ আমি আপনাকে এমন একটা কাজে ব্যস্ত রাখছি, আপনি ওটা সেটা করতে করতে আপনার অনুষ্ঠানের টাইম হয়ে গেছে। সো আমরা এমন ব্যস্ত রাখছি ইন্টেরিয়ম গভর্নমেন্টকে, তারা ইলেকশনের জন্য সেট আপ করবে, একটা টাইম ফ্রেম দেবে, টাইম ফ্রেম দেন, টাইম ফ্রেম দেন। টাইম ফ্রেম দেওয়ার জন্য তো আমাকে গ্রাউন্ড অ্যানালাইসিস করতে হবে, আমি তো তাদেরকে গ্রাউন্ড অ্যানালাইসিস করার সুযোগ দিচ্ছি না। একবার আমরা পল্লী বিদ্যুতের খাম্বা হয়ে আসতেছি, একবার আনসারের টুপির মাধ্যমে আসতেছি, একবার ওই মাধ্যমে আসতেছি, একবার সেই মাধ্যমে আসতেছি, ব্যাটারি চালিত রিক্সা নিয়ে একবার হাজির হচ্ছি। তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করে দেন আমাদেরকে, কদিন পর স্কুলও বলবে পড়ারই দরকার নাই, আমি সরাসরি বিশ্ববিদ্যালয়ে চলে যাব। ভাই, তো এইগুলো করবে? চাকরি বয়স 35 আমাদেরকে করেন। মানে প্রতিদিনে অনেক অনেক দাবি, সবাই প্রতিদিনে এখন মানে দাবি দেওয়া, আমরা সারা জীবন শুনে আসছি যে আয়নাঘর আয়নাঘর, এখন সবাই হয়ে গেছে বায়নাঘর। এই বাংলাদেশটা এখন একটা বায়নাঘর হয়ে গেছে, সবাই যার যার বায়না নিয়ে হাজির হয়ে যাচ্ছে। সো লেট ইন্টেরিয়ম গভর্নমেন্ট টু ওয়ার্ক। আমরা তাদেরকে যৌক্তিক সময় দেব, ডেফিনেটলি তাদেরকে আমরা কিন্তু লাইফ লং টাইম দেব না, কোনো সন্দেহ নাই। স্মার্ট একটা টাইম, যে টাইমটা সেনাপ্রধান প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা কিন্তু আমরা 4 বছর কিন্তু উনি কিন্তু কোথাও বলেন নাই। আমি বক্তব্যটা পুরো শুনেছি। আল জাজিরাকেও আজ সাক্ষাৎকার উনি যেটা বলেছেন যে নরমালি গভর্নমেন্টের বয়স হয়, একটা জায়গায় বলেছেন যে নরমাল গভর্নমেন্ট তো 4 বছরে ওনারা করবেন, তো 4 বছরে আমরা তো ভোটে আসিনি, জনগণের হিসেবে আসিনি, তাহলে আমরা 4 বছরে কিছু সময় কম, আমাদের 4 বছরের কম হবে। সো ইটস এ ভেগ টার্ম। এই 4 বছরের কম কিন্তু 1.5 বছরে হতে পারে, 1 বছরে হতে পারে, 3 বছরে হতে পারে। সো ইউ ক্যানট সে দ্যাট হি 3 হ্যাজ বছর, 4 3 ইয়ার্স, বছর 9 মাসও হতে পারে, 3 বছর 9 মাসও হতে পারে। সো এখানে কিন্তু একটা ভেগ টার্ম। সো আমাদেরই বরঞ্চ সহযোগিতা করা উচিত যে কত দ্রুত আমরা নির্বাচনের জন্য তাদেরকে সহযোগিতা করতে পারবো, তাদেরকে প্রস্তুত হওয়ার জন্য আমরা হেল্প করতে পারবো। তাহলে কিন্তু আমাদের কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো চাওয়া সবকিছু, আমরা তাদের চাওয়া অনুযায়ী কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু ইলেকশনটা দিয়ে তারা কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির হাতে কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে পারবে। এবং আমি যদি একটা জিনিস বলি, এই যে শেখ হাসিনার উনি বিভিন্ন সময়ে অডিও, আমি ফাঁস বলবো না, এটা উনি আসলে সরবরাহ করছেন। এটাও কিন্তু ব্যতিব্যস্ত রাখার জন্য, দেশকে অস্থিতিশীল রাখার জন্য, দলীয় মৃতপ্রায় আওয়ামী লীগের দলীয় কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য। এবং এটা একটা কনস্পিরেসির একটা বিগ অংশ, বিকজ এটা কোনো একটা সুস্থ মানুষের বক্তব্য হতে পারে না। একটা যেটা আমরা এত মাস পরে ওনার মনে হলো যে 4.5 মাস পরে ওনার মনে হলো যে 4.5 মাস পরে উনি আবু সাইদের রক্ত খুঁজতেছেন, উনি আবু সাইদের মাথায় কোথায় ঢিল পড়ছে। আমরা তো আবু সাইদের মাথায় ঢিল পড়ার কোনো ভিডিও দেখি নাই, কিন্তু আমরা পুলিশকে সরাসরি কিন্তু গুলি করতে দেখেছি শর্ট রেঞ্জে। সো এই জিনিসগুলো উনি আসলে করছেন ব্যতিব্যস্ত। কিন্তু দেখেন, এগুলো দিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, কিন্তু আওয়ামী লীগ বা আমরা কিন্তু ভুলেই যাচ্ছি কিন্তু আওয়ামী লীগের এই কর্মকাণ্ডের বাহিরেও কিন্তু, এই টেলিফোন আলাপের বাহিরেও কিন্তু 16 বছরে যে তারা কি কি করছে, কত টাকা পাচার করছে। শেখ হাসিনার টেলিফোন আলাপ নিয়ে করছে, কিন্তু শেখ হাসিনার কি অর্থ পাচার নিয়ে কি আমরা কি আলোচনা করি না। উনি কিন্তু বিভিন্ন ইস্যু দিয়ে আপনাকে ব্যস্ত রাখতেছে, দৌড়ের উপরে রাখছে। এগুলো নিয়ে কয়দিন পর পর একটা করে অডিও দিবে, আপনারা এরকম 2-4-5টা টক শো করবেন, হাবিব ভাই আমরা আসবো, আলোচনা করব, উনি আবার একটা অডিও দিবেন, আবার আলোচনা করব। এভাবে করে কিন্তু উনি কিন্তু ব্যস্ত রাখবেন আমাদেরকে। আসল খেলা কিন্তু উনি আমাদের খেলতে দেবেন না। লেট ওয়ার্ক ফর দ্য ইলেকশন। আমরা ইলেকশনের জন্য কাজ করি, গভর্নমেন্টকে আমরা সুযোগ করে দেই। কিছু রিফর্ম তো অবশ্যই করতে হবে। রিফর্ম যদি আমরা না করি তাহলে তো ওই প্রশাসনের বিরুদ্ধে তাহলে আমাদের এত অভিযোগ কেন? সবাই তো খুব ভালো। ডেফিনেটলি রিফর্ম করতে হবে, কোনো সন্দেহ নাই, আমি রিফর্মের পক্ষে। রিফর্ম করে
অন্তত ইলেকশনের জন্য একটা মিনিমাম একটা সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করে যতদিন আমরা সন্তুষ্ট না হব ততদিন রিফর্ম চলবে, করার পরেই ইলেকশনটা দিয়েই তারপরেই যাদেরকে জনগণ সিলেকশন করবে, ক্ষমতা দেবে, তারা ক্ষমতা আসবে। বাকি রিফর্ম দেশটাকে তারা কতটুকু কিভাবে গড়বে না গড়বে সেটারও দায়ভার তাদের, এবং তাদেরকে এটাও ভুললে চলবে না যে একটা আইস ব্রেকিং কিন্তু হয়ে গেছে। ইম্পসিবল বলে কিন্তু এখন কোনো কিছু কিন্তু এই দেশের মানুষ কিন্তু আর বিশ্বাস করবে না। ইম্পসিবলকে ব্রেকডাউন করলে হয় আই অ্যাম পসিবল। সো তাদেরকে কিন্তু শিক্ষা নিতে হবে যে ভবিষ্যতে তারাও যদি এরকম যদি কোনো কিছু করে, নিজেদের মতো করে যদি প্রশাসন, সংবিধান সবকিছু যদি নিজেদের মতো করে যদি সাজগোজ করে যদি অনন্তকাল ক্ষমতা থাকার স্বপ্ন দেখে, তাদেরকেও কিন্তু এভাবে কিন্তু টেনে হেসড়ে পালাতে হবে। একজন তো হয়তো বা হেলিকপ্টার পেয়েছে পালানোর জন্য, ভবিষ্যতে হয়তো এটা মাথায় থাকবে, হয়তো পালানোর জন্য হয়তো হেলিকপ্টারও পাবেন না, কলা পাতাতে হয়তো বা বর্ডার ক্রস করার হয়তো সুযোগ আসতে পারে। তো এখানে শিক্ষা নেওয়ারও যেমন বিষয় আছে, তেমন আবার আমাদেরকে ওইভাবে কিন্তু সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু দেশের ক্ষমতার আনার জন্য জনগণকে সেই সুযোগটা দেওয়া উচিত বলে আমি মনে করি। মোদ্দা কথা, একটু সময় আমাদের লাগবে অন্তত ইলেকশনের জন্য একটা সুস্থ সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরির জন্য। এতটুকু সময় আমি দেওয়ার পক্ষপাতী, এটা আমার ব্যক্তিগত অভিমত। থ্যাংক ইউ।